দেখো উপপাদ্যে কি বলা আছে, একই বৃত্তস্থ সকল কোণের মান সমান। প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। এবার এই ছবিটার একটা নাম দিচ্ছি ও। নাম দিচ্ছি ও। এরপর প্রশ্নে কি বলা আছে, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমরা একটা বৃত্তাংশ নেব, এ পি বি। এটা একটা বৃত্তাংশ। বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, মানে এখানে যে কোণ উৎপন্ন করে তার কোণগুলি সমান হবে। অঙ্কে এটা বলে দেওয়া আছে। দেখো অঙ্কে কি বলা আছে, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান, এটা প্রমাণিত করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রদত্তে কি লিখব, যেটা চিত্রে দেওয়া আছে সেটাই লিখব। তাহলে কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এ সি বি, এ সি বি ও কোণ এ ডি বি। এ ডি বি কি কোণ? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। এরপরে কি প্রমাণ করতে বলেছে, তারপরে প্রমাণ্য বিষয়। কি প্রমাণ করতে বলেছে, সকল কোণের মান সমান, মানে এই কোণ সমান এই কোণ। তাহলে কোণ এ সি বি সমান কোণ এ ডি বি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এরপর আমরা একটা অঙ্কন করব। অঙ্কন কি অঙ্কন করব, এ ও আর বি ওটাকে যুক্ত করে দেব। তাহলে এই কথাটাই আমরা এখানে লিখব। অঙ্কনে কি লিখব, এ ও ও বি ও যুক্ত করা হলো। এরপরে আমরা এখন মূল অঙ্কটি করব। তার মানে আমরা এখন প্রমাণটা করব। এই প্রমাণটা একটু ভালো করে দেখে নাও, কারণ প্রমাণেই থাকে 3 নাম্বার। প্রমাণে আমরা কি লিখব, এ পি বি একটি বৃত্তচাপ। তাহলে এ পি বি এটা বৃত্তচাপ, এর উপর অবস্থিত কোণ এ সি বি আর এ ডি বি বৃত্তস্থ কোণ। কোণ এ সি বি ও কোণ এ ডি বি বৃত্তস্থ কোণ। আর কোণ এ ও বি, এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ।
এরপরে আমরা 34 নম্বর উপপাদ্যে জেনেছি যে এ ও বি এ সি বি এর দ্বিগুণ হবে। 34 নম্বর উপপাদ্যে জেনেছি। তাহলে এখানে লিখব যে 2 twice এ সি বি সমান কোণ এ ও বি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণে রাখব। আবার 2 এ ডি বি twice এ ডি বি সমান কোণ এ ও বি, এটাকে আমরা 2 নম্বরে রাখব। এরপরে 1 নম্বর 2 নম্বরকে তুলনা করে দেব। 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই। তুলনা করলে কিরকম হবে? 1 নম্বর সমীকরণে কি রয়েছে? 2 এইচ এ সি বি, আর 2 নম্বর সমীকরণে রয়েছে 2 এইচ এ ডি বি। দুপাশে কি কি মিল রয়েছে? দুপাশে মিল রয়েছে 2 আর 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কোণ এ সি বি সমান কোণ এ ডি